আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত প্রিয় দর্শকবিন্দু, আশা করি আপনারা সকলেই আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় ভালো আছেন। সম্মানিত প্রিয় দর্শকবিন্দু, আমরা হযরত মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম এবং ফেরাউনের কাহিনী বর্ণনা করছি। একটা পর্যায়ে মূসা আলাইহিস সালাম ফেরাউন এবং তার দল বল তাদের বিরুদ্ধে বদদুয়া করলেন। এই ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, মূসা বলল, হে আমাদের পালনকর্তা, তুমি ফেরাউন এবং তার সর্দারদেরকে পার্থিব আড়ম্বর সমূহ এবং সম্পদ রাজি দান করেছ, যা দিয়ে তারা লোকদেরকে তোমার রাস্তা থেকে বিপদগামী করে। অতএব হে আমাদের প্রভু, তুমি তাদের সম্পদ রাজি ধ্বংস করে দাও এবং তাদের অন্তরগুলিকে শক্ত করে দাও, যাতে তারা অতক্ষণ পর্যন্ত ঈমান না আনে যতক্ষণ না তারা মর্মান্তিক আযাব প্রত্যক্ষ করে। জবাবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদের দোয়া কবুল হয়েছে, অতএব তোমরা দুজন অটল থাকো এবং অবশ্যই তোমরা তাদের পথে চলো না যারা জানে না। মূসা এবং হারুন আলাইহিস সালামের উভয়জনের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন, কিন্তু তার বাস্তবায়ন সঙ্গে সঙ্গে করলেন না, বরং সময় নিলেন অনন্য 20 বছর। এরূপ প্রলম্বিত কর্মপদ্ধতির মাধ্যমে আল্লাহ মাজলুমের ধৈর্য পরীক্ষার সাথে সাথে জালেমেরও পরীক্ষা নিয়ে থাকেন এবং তাদের তওবা করার ও হেদায়েত প্রাপ্তির সুযোগ দেন, যাতে পরে তাদের জন্য ওযর পেশ করার কোনো সুযোগ না থাকে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ ইয়াশাউল্লাহু লান তাসরা মিনহুম ওয়ালাকিন লিয়াবলুয়া বা'দাকুম বিবা'দ। আল্লাহ ইচ্ছা করলে তাদের কাছ থেকে প্রতিশোধ নিতে পারতেন, কিন্তু তোমাদের কতককে কতকের দ্বারা পরীক্ষা করতে চান। সুবহানাল্লাহ। প্রশ্ন হতে পারে, এত জুলুম সত্ত্বেও আল্লাহ তাদের হিজরত করার নির্দেশ না দিয়ে সেখানে পুনরায় ঘর বানিয়ে বসবাসের নির্দেশ দিলেন কেন? এর জবাব দুভাবে দেওয়া যেতে পারে। এক, ফেরাউন তাদেরকে হিজরতের বাধা দিত, কারণ বনী ইসরাইলগণকে তারা তাদের জাতীয় উন্নয়নের সহযোগী হিসেবে এবং কর্মচারী ও সেবা দাস হিসাবে ব্যবহার করত। তাছাড়া পালিয়ে আসারও কোনো পথ ছিল না, কেননা নীল নদ ছিল বড় বাধা। নদী পার হওয়ার চেষ্টা করলে ফেরাউনি সেনারা তাদের পশ্চাৎ ধাবন করত। দুই, ফেরাউনি সম্প্রদায়ের মধ্যে মূসা ও হারুনের দাওয়াত সম্প্রসারণ করা, মূলত এটি ছিল আল্লাহর মূল উদ্দেশ্য। কেননা যতদিন তারা মিশরে ছিলেন সেখানকার অধিবাসীদের নিকটে দ্বীনের দাওয়াত পেশ করেছেন এবং তার ফলে বহু আল্লাহর বান্দা পথের সন্ধান পেয়ে ধন্য হয়েছেন। ফেরাউন দেখছিল তার দুনিয়াবি লাভ ও শান শৌকত, কিন্তু আল্লাহ চেয়েছিলেন তাওহীদের প্রচার ও প্রসার ও মানুষের হেদায়েত। সেটি হয়েছে। ফেরাউনেরা এখন মিশরের পিরামিডের দর্শনীয় বস্তুতে পরিণত হয়েছে, অথচ মিশর সহ বলা চলে পুরা আফ্রিকায় এখন ইসলামের জয় জয়কার অব্যাহত রয়েছে। ফালিল্লাহিল হামদ। ফেরাউনি আচরণ থেকে প্রাপ্ত শিক্ষণীয় বিষয়সমূহ হলো: এক, দুষ্ট শাসকগণ তার পদে অন্য কাউকে ভাবতে পারে না। আল্লাহ বলেন, ফেরাউন পৃথিবীতে উদ্ভূত হয়ে উঠেছিল। সূরা ইউনূস। সে দাবি করেছিল, আমি তোমাদের সর্বোচ্চ পালনকর্তা। নাউযুবিল্লাহ। অতএব আমি ব্যতীত তোমাদের অন্য কোন উপাস্য আছে বলে আমি জানি না। সূরা কসাস। যেহেতু সে তৎকালীন পৃথিবীর এক সভ্যতা গর্বী ও সমৃদ্ধ রাষ্ট্রের একচ্ছত্র সম্রাট ছিল, সেহেতু তার এ দাবি মিথ্যা ছিল না। এর দ্বারা সে নিজেকে সৃষ্টিকর্তা দাবি করত না বটে, কিন্তু নিজস্ব বিধানে প্রজা পালনের কারণে নিজেকে সর্বোচ্চ পালনকর্তা ভেবেছিল। তার অহংকার তার চক্ষুকে নবী মূসার ওহীর বিধান মানা করা থেকে অন্ধ করে দিয়েছিল। যুগে যুগে আবির্ভূত স্বেচ্ছাচারী শাসকদের অবস্থা এ থেকে মোটেও পৃথক ছিল না, আজও নয়। প্রত্যেককে নিজেকে শ্রেষ্ঠ শাসক মনে করে, প্রত্যেকেই নিজেকে শ্রেষ্ঠ শাসক মনে করে।
এবং ওই পদে কাউকে শরীক ভাবতে পারে না। দ্বিতীয়ত, তারা তাদের বিরোধীদেরকে ধর্ম বিরোধী ও সমাজ বিরোধী বলে। ফেরাউন বলেছিল, তোমরা আমাকে ছাড়ো এবং মূসাকে হত্যা করে দাও, সে ডাকুক তার পালনকর্তাকে। আমি আশঙ্কা করছি যে সে তোমাদের দিন এবং প্রচলিত উৎকৃষ্ট রীতিনীতি পরিবর্তন করতে চায় এবং দেশে ফাসাদ সৃষ্টি করতে চায়। সূরা মুমিন এবং সূরা তাহা। সকল যুগের ফেরাউনরা তাদের বিরুদ্ধে বাদীদেরকে উক্ত কথাই বলে থাকে। তৃতীয়ত, তারা সর্বদা নিজেদেরকে জনগণের মঙ্গলকামী বলে। নিজ সম্প্রদায়ের জৈন গোপন ইমানদার ব্যক্তি যখন মূসাকে হত্যা না করার ব্যাপারে ফেরাউনকে উপদেশ দিল, তখন তার জবাবে ফেরাউন বলল, আমি তোমাদেরকে কেবল মঙ্গলের পথই দেখিয়ে থাকি। সকল যুগের ফেরাউনরাও একই কথা বলে, আল্লাহর বিধানকে এড়িয়ে চলে এবং নিজেদের মন গড়া বিধান প্রতিষ্ঠায় জনগণের উপরে জুলুমের স্টিম রোলার চালিয়ে থাকে। চতুর্থত, তাদের দেওয়া জেল, জুলুম ও হত্যা হুমকির বিপরীতে ইমানদারগণ সর্বদা আল্লাহর আশ্রয় প্রার্থনা করেন এবং পরিণামে মজলুম বিজয়ী হয় এবং জালেম পর্যদস্ত হয়। যেমন কারাদণ্ড ও হত্যার হুমকি ও ফেরাউনি জুলুমের উত্তরে মূসা আলাইহিস সালামের বক্তব্য ছিল, আমি আমার ও তোমাদের পালনকর্তায় আশ্রয় প্রার্থনা করছি সকল অহংকারী থেকে, যে বিচার দিবসে বিশ্বাস করে না। ফলে আল্লাহ তাকে তাদের চক্রান্তের অনিষ্ট থেকে রক্ষা করলেন এবং পরে ফেরাউন গোত্রকে শোচনীয় আযাব গ্রাস করলো। এ যুগেও মজলুমের কাতর প্রার্থনা আল্লাহ কবুল করে থাকেন এবং জালেমকে বিভিন্নভাবে শাস্তি দিয়ে থাকেন। সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঘটনার এই অংশ থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহু খাইর। ঘটনাটি শোনার জন্য আপনাকে জাযাকুমুল্লাহু খাইর। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।